প্রেস ক্লাব সামনে কিন্তু টান টান যে একটা উত্তেজনা, সেই উত্তেজনা কিন্তু ইতিমধ্যে দেখা যাচ্ছে। প্রেস ক্লাবে যেই দীর্ঘদিন যাবৎ যে নন এমপিওভুক্ত যারা শিক্ষকরা রয়েছেন তাদের কিন্তু লাগাতার আন্দোলন চলছিল এবং তারা কিন্তু এক পর্যায়ে যে প্রেস ক্লাবের সামনের যে সড়কটি রয়েছে সেই সড়কটি কিন্তু দখল করার চেষ্টা করে এবং তার পরপরই কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কিন্তু কিছুক্ষণ আগে এখানে কিন্তু লাঠিচার্জের মতো ঘটনা ঘটতে দেখা যায় এবং যারা নন এমপিওভুক্ত শিক্ষকরা রয়েছেন তাদেরকে কিন্তু এই সড়ক থেকে একটি স্থানে নির্দিষ্ট স্থানে গিয়ে তাদের যে আন্দোলন সেই আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য কিন্তু পুলিশের পক্ষ থেকে কিন্তু আহ্বান জানানো হচ্ছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কিন্তু বারবার তাদেরকে একটি স্থান নির্ধারণ করে সড়ক যাতে কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেই দিক খেয়াল রেখে তাদের যে আন্দোলন সেই আন্দোলন কিন্তু চালানোর জন্য পুলিশের পক্ষ থেকে কিন্তু আহ্বান করছে এবং সেটি কিন্তু আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কিন্তু কি হস্তদস্তির মতন ঘটনা কিন্তু এই মুহূর্তে ঘটছে। দেখছেন কিছুক্ষণ আগে কিন্তু প্রেস ক্লাবের যে নন এমপিওভুক্ত যারা শিক্ষকরা রয়েছেন তারা কিন্তু সড়ক অবরোধ করার চেষ্টা করেন এবং এই এক পর্যায়ে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে কিন্তু সড়ক অবরোধ করার চেষ্টা করলে তাদেরকে কিন্তু লাঠিচার্জ করে এবং ধস্তাধস্তির মতন ঘটনা ঘটে এবং এক পর্যায়ে কিন্তু তাদেরকে যে নির্দিষ্ট স্থানে যারা এতদিন যাবৎ যে স্থানে তাদের যে আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন সেই আন্দোলনের স্থানে কিন্তু আবার তাদেরকে বাধ্য করা হয় এবং এই তারা কিন্তু এখানে দেখছেন এবং কিন্তু তারা অমানবিক হয়ে থাকলে তুমি আমাদের শিক্ষকদের আপনারা এরকম নির্যাতন করতে আসছেন, আমাদের লাঠিচার্জ করতে আসছেন, কেন আসছেন বলেন? আমরা আমাদের হামলা করতে আসছি, আমরা 17 দিন যাবত আমরা কুকুর বিড়ালের মতো রাস্তা ছেড়ে করছি, কোনো লোক আসছে আমাদের সামনে দেখিয়ে তারপরে কি খাচ্ছেন না খাচ্ছেন আমরা কোনো সরকার তো রেখে আমরা কত কষ্ট করে আমরা এখানে এসে শিক্ষক এখন কোন রাষ্ট্রে আছে যে চাকরি আছে বেতন নাই সেটা আমরা 25 দিনের পড়াশোনা করে
রয়েছেন, যারা নন এমপিওভুক্ত যারা শিক্ষকরা রয়েছেন, তারা কিন্তু তাদের যে আন্দোলন, সেই আন্দোলন কিন্তু প্রায় 17 দিন যাবৎ কিন্তু এই প্রেস ক্লাবের সামনে যে সড়কটি রয়েছে সেখানে কিন্তু লাগাতার তাদের যেসব কর্মসূচি সেই কর্মসূচিকে পালন করছেন। এবং আজকে কিন্তু তারা কিন্তু হঠাৎ করে যেই সড়ক অবরোধ করার চেষ্টা করলে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কিন্তু নিরাপত্তার স্বার্থেই তাদেরকে কিন্তু একটি স্থানে কিন্তু আবারও তাদের যে আন্দোলন সেই আন্দোলন করার জন্য আহ্বান করে এবং এক পর্যায়ে কিন্তু তাদের ধস্তাধস্তি এবং যেই লাঠিচার্জের মতন ঘটনা কিন্তু এখানে ঘটেছে। এখন যারা আমাদের সাথে যুক্ত ছিলেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। পরবর্তী নতুন কোনো খবর নিয়ে কিন্তু আমরা আবার যুক্ত হবো, তখন আমাদের সাথে।